श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण देवराय व्यास जी की शिशुका मुनि की शिशुका मुनि की परीक्षित महाराज की षष्ठी शास्त्राणी शिविंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की आज के आनंद की गुरु पूर्णिमा तिथि की जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतो महापुराणम् नवम स्कंद विंश अध्याय। भरतस्य महत् कर्म न पूर्वे न परे नैप्या नैवापुनैवय प्रप्सुन्सन्ति भूहात्रिदिज्यथा। सुधी भक्तबिंदगण, श्रीमद् भागवत महापुराणेर नवम स्कंदेर विंश अध्यायेर 29 नং श्लोक पर्यন্ত আমরা গতকালকে আস্বাদন করেছিলাম। এর পরবর্তী বিষয়গুলো আমরা আজকে আস্বাদন করিব। এই ভরত মহারাজ এত এত কর্ম করে গিয়েছিলেন যে ভরতের মতন আর কেউ করতে পারেন নাই। তিনি গঙ্গাসাগর থেকে আরম্ভ করে গঙ্গোত্রী পর্যন্ত 55টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং এলাহাবাদ প্রয়াগ তীর্থরাজ প্রয়াগ থেকে আরম্ভ করে যমুনোত্রী পর্যন্ত 78টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অর্থাৎ সর্বমোট তিনি 133টি যজ্ঞ সম্পূর্ণ করেছিলেন এবং 1,30,84,000 গাভী ব্রাহ্মণ দিগকে দান করেছিলেন। সেই যজ্ঞর মধ্যে মঞ্জস নামক একটি কর্ম ছিল। সেই কর্মতে শ্বেত দন্ত বৈশিষ্ট্য কৃষ্ণ বর্ণ মণ্ডিত 14 লক্ষ হাতি তিনি দান করেছিলেন। গতকালকে আমরা তিনার মহিমা যৎকিঞ্চিত আস্বাদন করেছিলাম। এই শকুন্তলার পুত্র ভরত এইভাবে তিনি বহু যজ্ঞ করার পর তিনি দিগ্বিজয় করতে শুরু করলেন এবং কিরাত, হুনু, যবন, অন্ধক, কঙ্ক, খস, কক, ম্লেচ্ছ আদি প্রভৃতি ব্রাহ্মণ দুহিদেরকে পরাজিত করেছিলেন। সেই সময়ে দেবতা অসুরের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধতে দেবতাদের পক্ষ নিয়ে তিনি গিয়েছিলেন এবং সেই যুদ্ধে তাদেরকেও জয়লাভ করিয়ে দিয়েছিলেন। এইভাবে অপূর্ব প্রভাবশালী তিনি ছিলেন। ভরতের বিদর্ভ রাজার 3টি কন্যাকে বিবাহ করেছিলেন এবং অনেক পুত্র সন্তান উৎপাদন করেছিলেন। একদিন রাজা ভরত পত্নীকে বলিলেন, পুত্রগণ কেহই তো আমার অনুরূপ হয় নাই, ইহার কারণ কি বলো। এই কথা শুনিয়া মহিষীগণ রানীগণ বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। রাজা হয়তো আমাদিগকে ব্যভিচারিণী মনে করিয়া পরিত্যাগ করিবেন। হে পরীক্ষিত, এই রকম আশঙ্কা তাদের মনে উৎপত্তি হলো। তাই তারা নিজেদের পুত্রদেরকে তারা নিজেরাই বধ করে দিলেন, যার ফলে ভরতের বংশ আবার লুপ্ত হয়ে গেল। এবার কি করা যায়? রাজা ভরত পুনরায় পুত্র সন্তান প্রাপ্তির জন্য মরুৎসব নামক যজ্ঞ আরম্ভ করলেন। তাহাতে মরুদ্গণ প্রসন্ন হইয়া রাজা ভরতকে একটি পুত্র সন্তান দান করিলেন, যার নাম ছিল ভরদ্বাজ। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনে, ভরদ্বাজ কে ছিলেন এবং মরুদ্গণ কিভাবে তাহাকে পাইয়াছিলেন, কোথায় পাইয়াছিলেন, এই ব্যাপারে আমি জানতে চাই। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত,
তদ্বিষয়ে আমি তোমাকে বলিতেছি, শ্রবণ করো। এই ঘটনাটা ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 59 অধ্যায়ের 45 নং শ্লোকে আপনারা দেখতে পাবেন, উল্লেখ আছে। কোনো এক সময় অঙ্গিরা ঋষির 3 পুত্র, বৃহস্পতি, তিনি দেবগুরু, উতত্ত এবং সম্ব্রত, এই 3 পুত্রের মধ্যে সম্ব্রত বাল্যকাল হইতেই ব্রহ্মচর্য অবলম্বন করিয়া বনে চলে গেলেন শ্রীকৃষ্ণের ভজনের জন্য। বাকি রইলেন 2 জন, উতত্ত আর বৃহস্পতি। এই 2 জন বিবাহ করলেন। বৃহস্পতির স্ত্রীর নাম তারা, আর উতত্তের স্ত্রীর নাম ছিল মমতা। উতত্তের ঔরসে মমতা গর্ভবতী ছিলেন 9 মাসে। 9 মাসের গর্ভবতী ছিলেন। তো সেই সময়ে কি হলো, সেই সময়ে বৃহস্পতি একদা তিনি মমতার নিকটে গিয়েছিলেন কামবাসনা নিয়ে, যার ফলে মমতার গর্ভস্থ যে সন্তান সে তখন যাই হোক, এইভাবে আমরা দেখতে পেয়েছি। অতঃপর সেই গর্ভে যে সন্তান জন্ম নিয়েছিল তাকে ভরদ্বাজ বলা হয়েছিল। যাই হোক, তখন মমতা এই সন্তানকে পরিত্যাগ করে দিলে মরুদ্গণ তাহাকে গ্রহণ করেন, যার ফলে এইভাবে ভরদ্বাজের জন্ম হয়েছিল। উচিতং কর্ম তাতো কুরুধিকো বিধানেন তদ্বীর্যো বহিবারহ। আচ্ছা, যাই হোক, সে বিষয়ে অনেক তত্ত্বকথা আলোচনা আছে। এইভাবে উতত্তের জন্ম হয়েছিল, ভরদ্বাজের জন্ম হয়েছিল, এবং মরুদ্গণ ওনাকে নিয়ে লালন পালন করে বড় করেছিলেন, আর সেই ভরদ্বাজকে পুনরায় ভরতকে দান করেছিলেন। এইভাবে ভরদ্বাজকে ভরতপুত্র রূপে প্রাপ্ত হয়েছিলেন। সুখদেবজি বলিলেন, হে পরীক্ষিত, ভরতের পুত্রহীন বংশে মরুদ্গণের কৃপায় প্রাপ্ত পুত্র ভরদ্বাজ নাম রাখিলেন বিতত। অতঃপর বিততির পুত্র হলেন অনু। অনুর 5 পুত্র ছিল, তার মধ্যে বৃহৎক্ষেত্র, অজ, মহাবীর্য, নর এবং গর্গ। তন্মধ্যে নরের পুত্র সংকৃত এবং সংকৃতের পুত্র 2 পুত্র হয়েছিলেন। সেই বিষয়ে বলিতেছি, শ্রবণ করুন। গুরু এবং রন্তিদেব। এই রন্তিদেবের কীর্তি এবং যশ চতুর্দিকে বিস্তার হয়েছিল। তিনি রাজা হওয়া সত্ত্বেও রাজগদ্দি হইতে কোনো দ্রব্য নিয়ে তিনি গ্রহণ করতেন না। তিনি রাজকর যে সমস্ত পেতেন সব অকাতরে বিলিয়ে দিতেন, দান করে দিতেন, আর নিজে অযাচিত বৃত্তির দ্বারা তিনি জীবন যাপন করিতেন। একবার তো নিজের প্রাণ সংকট উপস্থিত হয়ে গেছিল, ভোজন পানি কিছুই তিনার জুটল না। সেই বিষয়ে আমি তোমাকে বলিতেছি, শ্রবণ করো। তিনার সেই তপস্যাতে ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। তাকে বলেছিলেন, আমি ভগবানের নিকট অনিমা অষ্টসিদ্ধি আদি মোক্ষ কিছু কামনা করি না। আমি চাই সমস্ত প্রাণী হৃদয়গত হইয়া আমি যেন তাদের মনের বেদনা অনুভব করে তাদের সমস্ত দুঃখ দূর করতে পারি। যাহারা গরিবের দুঃখ দূর করতে পারে না তাহারা মহাত্মা নহে, দুরাত্মা। হে পরীক্ষিত, তো একবার ভগবান বিষ্ণু নিজ ভক্ত রন্তিদেবকে পরীক্ষা করিবার জন্য ব্রহ্মা, মহাদেব আদি সমস্ত দেবগণকে নিয়ে নানা প্রকার রূপ ধারণ করে, রূপ পরিবর্তন করে করে রন্তিদেবকে পরীক্ষা করতে এসেছিলেন।
সেই বিষয়ে আমি তোমাকে বলিতেছি, শ্রবণ কর। একদা ভগবত ইচ্ছায় রন্তিদেবের 48 দিন পর্যন্ত কোনো ভোজন আসে নাই। 48 দিন পর্যন্ত তিনি উপবাস অবস্থায় ছিলেন, কারণ তিনার অযাচিত বৃত্তি। অযাচিতভাবে যদি কেউ দেয় তবে তিনি গ্রহণ করবেন, নতুবা উপাস থাকবেন। তাই ভগবান তাকে পরীক্ষা করার জন্য এমনই হলো যে 48 দিন পর্যন্তই কোনো দ্রব্য তিনার কুটিয়ায় আসে নাই, আর তিনি উপবাস আছেন। তবুও তিনি ভগবানের ভজন ত্যাগ করেন নাই, তিনি ভগবানের ভজন করে যাচ্ছেন সপরিবারে কুণ্ঠিত হয়। এইরূপ অবস্থায় ধৈর্য ধারণ করে তিনি ঈশ্বর আরাধনা করে যাচ্ছেন। 49 দিনের দিন প্রাতকালে এক ব্যক্তি কিছু ঘৃতপক্ষ, যবের পায়াস আর পানীয় জল এনে তাদেরকে দিলেন। তিনি তখন তাহা তুলে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করলেন। নিবেদন করে যখন সেই পায়াস ভোজন করবেন, জল পান করবেন, প্রস্তুত হয়েছেন, এমন সময় এক অতিথি ব্রাহ্মণ আসিয়া উপস্থিত। তিনি ভোজন চাইলেন। তখন তিনি তাহার নিজের ভোজন দ্রব্য সমস্ত দিয়া দিলেন। এবার পত্নীর ভোজনের অংশটিকে 2 ভাগ করলেন, করে আবার ভোজন করতে বসবেন। এমন সময় এক ক্ষুধার্ত শূদ্র আসিয়া আবার খাবার চাইবে। তখন তিনি তাহাকেও নিজের অংশ দিয়ে দিলেন। তখন কেবল পুত্রের জন্য রাখা ভোজ্য থালাটা আছে। সেই পুত্রের ভোজনকে বন্টন করিয়া আবার যখন রন্তিদেব ভোজন করিতে বসলেন, এমন সময়ে এক পাল কুকুরের সহিত এক চণ্ডাল অতিথি রূপে আসিয়া উপস্থিত হলেন। হে রাজন, আমিও আমার কুকুরগুলি বড়ই ক্ষুধার্ত, আপনি কিছু খেতে দিন। রন্তিদেব তখন অবশিষ্ট সমস্ত যা ছিল সব দিয়ে দিলেন। সেই ব্যক্তি এবং কুকুরেরা সবাই সব ভোজন করে চলে গেল। এখন শুধু গৃহে একটু জল আছে। রন্তিদেব সেই জলকে 3 ভাগ করে যখন পান করতে উদিত হলেন, 1 ভাগ। এমন সময় এক অতিথি আসিয়া বলিল, হে রাজন, আমি বড়ই পিপাসাযুক্ত, আমার প্রাণ চলিয়া যাইতেছে, আমাকে জল দিন। রন্তিদেব তখন পিপাসায় সিংহ ম্রিয়মান হয়েও তিনি নিজেকে সংযত করলেন, ধৈর্য ধারণ করিয়া অতিথিকে জলদান করিলেন। এইভাবে ভগবান তাকে পরীক্ষা করলেন। পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। দেখে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত দেবগণ স্ব রূপ ধারণ করিয়া তথায় প্রকট হলেন এবং বললেন যে, হে রন্তিদেব, তোমাকে পরীক্ষা করার জন্যই আমরা এইভাবে রূপ ধারণ করে আসিয়াছিলাম। এবার তুমি আমাদের নিকটে বর চাও। রন্তিদেব সকলকে প্রণাম করলেন, সকল দেবতাকে প্রণাম করলেন। করে তিনি বললেন যে, আমি আর কি বর চাইব? আমি যেন যতবারই পৃথিবীতে কর্মদোষে জন্ম হয় ততবার আমি যেন সাধু সেবা করতে পারি, অতিথি সেবা করতে পারি, সাধুমুখে তোমার লীলা কথা শ্রবণ করতে পারি, তার থেকে বেশি আর আমি কিছু চাই না। আমি এই নশ্বর রাজ্য সুখ আদি কিছুই চাই না। এইভাবে তিনি চেয়েছিলেন। রন্তিদেবকে দিব্যলোকে ভগবান পাঠিয়ে দিয়েছিলেন। এরপর মনুর কথা বলতেছেন। মুনের 5 পুত্রের মধ্যে নরেশের বংশ কথা বলা হয়। মুনের পুত্রের মধ্যে গর্গের বংশ, সেখান থেকে শুন বংশ আদি হয়েছিল। যদিও গর্গ ক্ষত্রিয় ছিলেন, তবুও তাহার বংশধরগণ ব্রাহ্মণত্ব প্রাপ্ত হইয়াছিলেন। আবার মুনের পুত্র মহাবীর্যের পুত্রগণ তারা ক্ষত্রিয়ই থেকে গিয়েছিলেন। পরবর্তী সময়ে তারাও তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন।
এখন মুনির জ্যৈষ্ঠ পুত্র বৃহৎক্ষেত্রের কথা শোনো। এই বৃহৎক্ষেত্র পুত্র হস্তিনাপুর নামক নগর নির্মাণ করেছিলেন। হে পরীক্ষিত, তুমি যে হস্তিনাপুরে রাজা হয়েছ, এটি এই মুনির জ্যৈষ্ঠ পুত্র বৃহৎক্ষেত্রই, আর বৃহৎক্ষেত্রের পুত্র হস্তি নির্মাণ করিয়াছিলেন। হস্তির 3 পুত্র ছিল, অজমির, দ্বিমির এবং পুরমির। তন্মধ্যে অজমিরের পুত্র হল রিকু, তাহার পুত্র হল সংবরণ। তিনি সূর্যের কন্যা তাপতিকে বিবাহ করেছিলেন, আর তাহাতে কুরু জন্মগ্রহণ করেন। এই কুরুই কুরুক্ষেত্রের অধীশ্বর ছিলেন। হস্তিনাপুর হইতে কুরুক্ষেত্রর দূরত্ব বেশ অনেক কিলোমিটার আছে। হে পরীক্ষিত, সেই বংশেই তুমি জন্মগ্রহণ করিয়াছ। এই কুরুবংশ আমি বিস্তারিতভাবে পরে বর্ণন করিব। কুরুর 4 পুত্র ছিল, যথা পরীক্ষি, সুধন্য, জন্নু ও নিষদ। তন্মধ্যে সুধন্য হইতে সৌগোত্র জন্মায়, আর এই বংশে বৃহদ্রথ তাহার পুত্র জরাসন্ধু জন্মগ্রহণ করেছিল। আর কুরুর 3য় পুত্র জন্ম হইতে সুরথ, তাহার পুত্র বিদুরথ, তাহার পুত্র জয়সেন, তাহার পুত্র রাধিক, আর তাহার পুত্র আয়ুতায়ু, তাহার পুত্র অক্রুধন, তার পুত্র হল দেবতিথি। দেবতিথির পুত্র হলেন রিকু, এবং রিকুর পুত্র ছিল দিলীপ, দিলীপের পুত্র তাপতি, তাপতির 3 পুত্র ছিল দেবাপি, শান্তনু আর বাল্লিক। কিন্তু দেবাপি পিতৃরাজ্য পরিত্যাগ করিয়া বনে চলে যান, যার ফলে শান্তনু রাজা হয়েছিলেন। পূর্বজন্মে মহাভীষণ নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। শান্তনু যে কোনো জরা জীর্ণ বৃদ্ধ ব্যক্তিকে হস্ত দ্বারা স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যৌবন অবস্থা প্রাপ্ত হয়ে যেত। দেবাপি যুগ অবলম্বন পূর্বক কালাগ্রামেতে বাস করিতেন। যখন কলিকালে চন্দ্রবংশ লুপ্ত হয়ে যাবে, তখন তিনি উঠবেন। সত্যযুগ আরম্ভ হবে, তখন তিনি কালাগ্রাম থেকে উঠে তিনি পুনরায় চন্দ্রবংশ স্থাপন করবেন। এখন শান্তনুর কথা শুনো বলিতেছি। শান্তনু গঙ্গাকে বিবাহ করেন, এবং তাহাতে ভীষ্মের জন্ম হয়। তারপর শান্তনু কৈবর্ত পালিত কন্যা সত্যবতীকে বিবাহ করেন, মৎস্যগন্ধাকে বিবাহ করেন, এবং তাহার গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে 2 পুত্র উৎপন্ন হয়ে থাকে। চিত্রাঙ্গদ গন্ধর্বকৃত যুদ্ধে নিহত হন, আর বিচিত্রবীর্য রাজা হয়েছিলেন। বিচিত্রবীর্যের 2 স্ত্রী, অম্বিকা ও অম্বালিকা। কিন্তু বিবাহের কিছুদিন পরেই যক্ষারোগে আক্রান্ত হয়ে বিচিত্রবীর্য মারা যান, যার ফলে সত্যবতী পরিবারকে রক্ষা করার জন্য, বংশ রক্ষার জন্য পরাশর ঋষির পুত্র ব্যাসদেবকে নিয়ে আসেন। আর ব্যাসদেবের কৃপাতে তখন ধৃতরাষ্ট্র ও পাণ্ডু এই 2 রানীর গর্ভে 2 পুত্র উৎপন্ন হয়, এবং এক দাসীর গর্ভে বিদুর মহাত্মা জন্মগ্রহণ করেন। পাণ্ডু 2 বিবাহ করেছিলেন, কুন্তী ও মাদ্রীকে, কিন্তু মৃগরূপী মুনির শাপেতে স্ত্রী সহবাস থেকে তিনি বঞ্চিত ছিলেন। তাই কুন্তী দেবী ধর্মরাজ, যম হইতে যুধিষ্ঠির, পবন হইতে ভীম এবং ইন্দ্র হইতে অর্জুনকে জন্ম দেন। আর মাদ্রী, অশ্বিনী ও কুমার, তারা 2 জন হইতে নকুল এবং সহদেবকে জন্ম দেন। এইভাবে পঞ্চপাণ্ডব হয়েছিলেন। তার মধ্যে অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিলেন, আর সুভদ্রার হইতে অভিমন্যুর জন্ম হয়েছিল। আর অভিমন্যুর পুত্ররূপে হে পরীক্ষিত তুমি জন্মগ্রহণ করলে। তাহলে একেবারে চন্দ্রবংশের শুরু থেকে আরম্ভ করে পরীক্ষিতের জন্ম পর্যন্ত যত সিঁড়ি ছিল, ক্রম অনুসারে সমস্ত বংশ বর্ণন করে দিলেন।
এখন হস্তির পুত্র অজমির এর আরো কিছু কথা শোনো। অজমির নলিনীর গর্ভে নীল নামক এক পুত্র উৎপাদন করেন, আর ওই নীলের বংশে ভর্মস্য জন্মগ্রহণ করেন। সেই ভর্মস্যের 5 পুত্র ছিল: মুদগল, জবিনর, বৃহদ্বিশ্ব, কম্পিনঘর এবং সঞ্জয়। এই 5 জনকে পাঞ্চাল দেশের দিয়েছিলেন, তাই পাঞ্চাল নামে তারা বিখ্যাত ছিলেন। তন্মধ্যে মৃদুগল গোত্রীয় ব্রাহ্মণ জাতি উৎপত্তি হয়েছিল। মৃদুগল যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। তন্মধ্যে পুত্রের নাম ছিল দিবুবাস আর কন্যাটির নাম ছিল অহল্য। এই অহল্যকে গৌতম মুনি বিবাহ করেছিলেন এবং তাহাতে শতানন্দ জন্মগ্রহণ করেছিল। তাহার পুত্র শতানন্দের পুত্র হলেন শতদ্রিক। শতদ্রিকের পুত্র ছিল শরবান। একদিন উর্বশী দর্শন করে শরবণে শরদবানের বীর্য পতিত হয় এবং সেই বীর্য হইতে যমজ সন্তান উৎপন্ন হয়। রাজা শান্তনু মৃগয়া করিতে গিয়ে বিচরণ করার সময় সেই যমজ সন্তানকে পান এবং তিনি গৃহে নিয়ে আসেন। এই যমজ সন্তানের মধ্যে পুত্রের নাম ছিল কৃপ আর কন্যার নাম ছিল কৃপি। এই কৃপি দ্রোণাচার্যের পত্নী হইলেন, যাহা হইতে মহাবলশালী অশ্বত্থমা জন্মগ্রহণ করেছিলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে মুনির বংশ আমি তোমার কাছে বর্ণন করলাম। এখন তোমার কাছে যদুবংশের কথা আমি বলব। যজাতে জ্যৈষ্ঠ পুত্রস্য যদুবংশ নবস্যব। যজাতির জ্যৈষ্ঠ পুত্র যদুর বংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। তাই এই বংশটা সাধুদের নিকট আদরণীয়। বর্ণয়ামি মহাপুণ্যম সর্বপাপহরনির্নাম যদুবংশ নরশ্রুতা সর্বপাপৈ প্রমুচ্যতে। এই যদুবংশের ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই এই বংশের ভগবান লীলাখেলা শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিয়া নিত্যধামে গমন করিতে পারে। তাই বলিতেছি, শ্রবণ করো। যদুবংশের বিস্তরভাবে বর্ণন করব। উহা সর্বপাপহর, পরম পবিত্র। মানব যদুকুলের কাহিনী শ্রবণ করিয়াই পাপ হইতে মুক্তি লাভ করে থাকেন। হে রাজন, যদুর 4টি পুত্র ছিল: সহস্রাজিৎ, কৃষ্ট, নল ও রিপু। তন্মধ্যে সহস্রাজিৎ হইতে যে বংশ বৃদ্ধি হইয়াছিল, সেই বংশে রাজা কার্তবীর্যার্জুন জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি রাবণ এবং পরশুরামের সহিত যুদ্ধ করেছিলেন। তিনি 85,000 বছর রাজত্ব করেছিলেন। তাহার 1000টি হাত ছিল আর 1000 পুত্র তাহার ছিল। তিনি পরশুরামের সহিত যুদ্ধ করে প্রাণ হারিয়েছিলেন। তাহার 1000 পুত্রদের মধ্যে মাত্র 5টি পুত্র জীবিত ছিল: জন্ম, শূরসেন, ঋভব, মধু ও উর্জিত। তাহা হইতে আরও বহু বংশ বৃদ্ধি হইয়াছিল। এখন যদুর পুত্র কৃষ্টার বংশের কথা শুন। এই বংশে শশীবিন্দু ছিলেন প্রতাপশালী রাজা। এই শশীবিন্দুর 10,000 স্ত্রী ছিলেন এবং প্রত্যেক স্ত্রীতে তিনি 1,00,000 সন্তান উৎপাদন করিয়াছিলেন। এইভাবে 100 কোটি সন্তান তিনার ছিল। তন্মধ্যে পিতুশ্রবা জ্যেষ্ঠ ছিলেন। পিতুশ্রবার পুত্র নাম ছিল উশনা, তাহার পুত্র নাম ছিল রুচক। রুচকের পুত্র 5 পুত্র ছিল। তন্মধ্যে শ্রেষ্ঠ ছিলেন যামজ্ঞ, তিনি রাজা হয়েছিলেন এবং এই যামজ্ঞ শৈবাকে বিবাহ করেছিলেন, কিন্তু স্ত্রীর দোষের কারণে তিনি নিঃসন্তান ছিলেন।
তবুও স্ত্রী শৈবার ভয়ে অন্য কোনো বিবাহ তিনি করিতেন না। একদা জামৈঘ্য যুদ্ধ করিতে গিয়ে শত্রুগণকে পরাজিত করিয়া শত্রুগৃহে অতি উত্তম সুন্দরী এক অপূর্ব কন্যা তিনি পেলেন। সেই কন্যাকে তিনি রথে বসিয়ে নিজ রাজ্যেতে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এদিকে পতি আসতেছেন খবর শুনে শৈবা আরতি করে পতিকে গৃহে নিয়ে আসবেন। তখন গিয়ে দেখেন পতির রথের উপরে এক অপূর্ব সুন্দরী। তিনি জিজ্ঞেস করলেন রাজাকে, এই কন্যাটি কে তোমার রথের উপরে আছে? তখন রাজা জাম্যক স্ত্রীর ভয়ে ভীত হয়ে বলছেন, এ আমার পুত্রবধূ। শৈবা বলছে, আমি তো বন্দা নারী, আমার তো কোনো পুত্র সন্তান হয় নাই, আমার কোনো সতীনও নাই যে সতীনের ঘরে পুত্র সন্তান হবে। তবে তুমি কেমন করে বলছো এই কন্যায় আমার পুত্রবধূ হইবে? জামৈঘ্য বলিলেন, হে দেবী, আমি ভবিষ্যৎবাণী শুনেছি যে আমার একটি পুত্র হইবে, আর সেই পুত্রের জন্য আমি এই কন্যাকে নিয়ে এসেছি। যাই হোক, পরবর্তী সময়ে পিতৃগণের কৃপাতে, বিশ্বদেবগণের কৃপাতে তখন তিনার একটি পুত্র হয়েছিল এবং সেই পুত্রর সঙ্গে ওই কন্যার বিবাহ দিয়েছিলেন। এবং যথাসময়ে সেই কন্যা যখন সন্তান প্রসব করলেন, সেই কন্যার নাম বিদর্ভ নামে খ্যাত ছিল। তাই পিতার আজ্ঞা অনুসারে ভোজজ্ঞকেই তিনি বিবাহ করেছিলেন। সুখদেব বলিলেন, হে পরীক্ষিত, রাজা বিদর্ভের ঔরজে ভুজার গর্ভে 3টি পুত্র সন্তান হয়েছিল, কুশ, ক্রুথ এবং লুমপাদ। এই লুমপাদের বংশে দমঘোষ, শিশুপাল তারা জন্মগ্রহণ করেছিল এবং তারাও রাজা হয়েছিল। এখন আমি দশাহ বংশের কথা বলবো। মধু বংশ, বৃষ্ণি বংশ, ভুজ বংশ, এইভাবে ক্রম অনুসারে অনেক বংশ উৎপন্ন হয়েছিল। এই বিদুভের পুত্র ক্রুথের বংশাবলী বলিতেছি, শ্রবণ কর। এই বংশে বহু প্রতাপশালী রাজাগণ উৎপন্ন হয়েছিল। তন্মধ্যে দেবাবৃধ ছিলেন দেবতার মতন, আর তার পুত্র বিভ্রম মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। পিতার পুত্র ভজনের দ্বারা 6370 সংখ্যক পূর্বপুরুষকে তারা মুক্তি লাভ করে দিয়েছিলেন। এত ভজন করছেন পিতা এবং পুত্র মিলে যে পিতৃপুরুষ গে উদ্ধার করে দিয়েছিলেন। কতজনকে বললেন? 6370 জন পিতৃপুরুষকে উদ্ধার করে দিয়েছিলেন ভজনের দ্বারা। যাই হোক, তাদের পুত্র সাত্তক, এবং তাহার 7 পুত্র হয়েছিল ভজমান, ভজি, দিব্য, বৃদুক্ত, দেবাবৃত, অন্ধ এবং মহাভুজ। তন্মধ্যে দেবাধৃতের কথা বলিব। এই বংশে আহুক রাজা হইয়াছিলেন। আহুকের 2 পুত্র দেবক এবং উগ্রসেন। দেবকের 4 পুত্র আর 6 কন্যা ছিল। এই সকল কন্যাকে বসুদেব বিবাহ করেছিলেন। আর পুত্রদের নাম বলিতেছি, শুনো। 4 পুত্র দেববান, উপদেব, সুদেব এবং দেববর্ধন। আর কন্যাগণের নাম ছিল ধৃত দেবা, শান্তি দেবা, উপদেবা, শ্রীদেবা, সহদেবা, দৈবকী। এই তো। উগ্রসেনের 9টি পুত্র এবং 5টি কন্যা সন্তান ছিল। প্রথম পুত্রের নাম হলো কংস, দ্বিতীয় পুত্রের নাম ছিল সুমামা, তৃতীয় পুত্রের নাম ছিল নগৃদ, চতুর্থ পুত্রের নাম কঙ্ক, পঞ্চম পুত্রের নাম শঙ্ক, ষষ্ঠ পুত্রের নাম সহু, সপ্তম পুত্রের নাম রাষ্ট্রপাল, অষ্টম পুত্রের নাম রিধি এবং নবম পুত্রের নাম তুষিমান। আর কন্যা যে ছিল, কন্যাদের নাম ছিল কংসা, কংসাবতী, কঙ্কা, সুইভ্যু ও রাষ্ট্রপালিকা।
এই সকল কন্যাগণকে বসুদেবের কনিষ্ঠ ভ্রাতা দেবভাগ বিবাহ করেছিলেন। এখন বিষ্ণুবংশের কথা বলিতেছি, শ্রবণ কর। বিষ্ণুবংশে বৃষ্ণির দুই পুত্র ছিল, সপলক এবং চিত্ররথ। তন্মধ্যে সপলক গান্ধারীকে বিবাহ, সে গাধিনী মানে হ্যাঁ, সপলক গাধিনীকে বিবাহ করেন এবং তার থেকে অক্কুর আদি 12টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তাহলে অক্কুরেরও বংশ পরিচয় পাওয়া গেল। এবং সুরচি নামক আরেকটি কন্যা উৎপন্ন হয়েছিল। আর চিত্ররথের বংশে পৃথু, বিদুরথ প্রমুখ বহু পুত্র হয়েছিল। তাদের মধ্যে বিদুরথ বংশ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল এবং সেই বংশে হার্দিক জন্মগ্রহণ করেছিলেন। হার্দিকের 3 পুত্র ছিল, দেবমীর, শতধন্য আর কৃতবর্মা। তার মধ্যে দেবমীরের 5 পুত্র ছিল। আচ্ছা, তার মধ্যে দেবমীরের পুত্র হলেন শূরসেন এবং শূরসেনের 2 পত্নী ছিল, মারিসা ক্ষত্রিয়া আর পর্জন্য বৈশ্যকুলের ছিলেন। শূরসেনের ঔরসে মারিসার গর্ভে বসুদেবের শূরসেনের ঔরসে মারিসার গর্ভে 10টি পুত্র এবং 5টি কন্যা উৎপন্ন হয়েছিল। শূরসেন বৈশ্যকুলের যে স্ত্রী ছিল তার গর্ভে উপানন্দ, নন্দ, সুনন্দ আদি এরা 5 ভাই। নন্দ মহারাজের বংশের কথা বললেন। তাহলে উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, সনন্দ ও নন্দ বাবা ইহারা জন্মগ্রহণ করিয়াছিলেন। বসুদেব তারা 10 ভাই ছিলেন আর 5 বোন ছিল। বসুদেব 10 ভাইয়ের নাম: বসুদেব, দেবভাগ, দেবশ্রবা, আনন, সঞ্জয়, সাম্যক, কঙ্ক, শমিক, বশক ও বৃক। আর বসুদেবের যে 5 বোন ছিল তার মধ্যে 1 নম্বর হলো পিথা, যাকে আমরা কুন্তি বলি, কুন্তি দেবী, পঞ্চপাণ্ডবের মা, পিথা। দ্বিতীয় হলেন সুতদেবী, তৃতীয় সুতকৃতি, চতুর্থ সুতশ্রবা আর পঞ্চমে রাজাধি দেবী। এখন আমি শূরসেনের কথা বলিতেছি। শূরসেন তাহার অপুত্রক সখা কুন্তি রাজার হস্তে পৃথা নামক কন্যাকে দান করেছিলেন। সেই থেকেই পৃথার নাম কুন্তি হয়েছিল। আর এই কুন্তির গর্ভে যুধিষ্ঠির, ভীম, অর্জুন তারা জন্মগ্রহণ করেছিলেন এবং কর্ণ জন্মগ্রহণ করেছিলেন, সে বিষয়েও আলোচনা করা আছে। যাই হোক, তারপর শূরসেন চেদিরাজ দমঘোষের সহিত সুতশ্রবাকে বিবাহ দিয়েছিলেন এবং তার গর্ভে শিশুপাল জন্মগ্রহণ করেছিল। তারপরে শূরসেনের 3য় কন্যা রাজাদি দেবীকে তিনি বিবাহ দিয়েছিলেন অবন্তিকাপুরে এবং সেখানে তাহার গর্ভে বিন্দু, অরবিন্দু নামে 2 পুত্র এবং মিত্রবিন্দা নামে 1 কন্যা জন্মগ্রহণ করেছিল। যদিও পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণ এই মিত্রবিন্দাকে বিবাহ করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ পিশাত্য বোনকেই, আপন পিশাত্য বোনকেই তিনি বিবাহ করেছিলেন। এটা পরবর্তী সময়ে দ্বারকালীলাতে বর্ণন করব। তারপর শূরসেন সুতকৃতি নামক কন্যাকে কৈকেয়ী দেশে বিবাহ দিয়েছিলেন এবং সেখানে সুতকৃতির গর্ভে ভদ্রা নামক 1 কন্যা উৎপন্ন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেই স্বয়ম্বর সভা থেকে ভদ্রাকে তুলে নিয়ে এনে বিবাহ করেছিলেন। শ্রীকৃষ্ণের অষ্টপাত্রাণীর মধ্যে 2 জন ছিলেন শ্রীকৃষ্ণের পিশাত্য ভুন, পিসির ঘরের ভুন। তারপর শূরসেন কৃত বেদা নামক কন্যাকে, শ্রুতদেবা নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন কারুষ দেশে বন্ধ শর্মার নিকটে এবং ওই শ্রুতদেবীর গর্ভে হিরণ্যাক্ষ দন্তবক্র রূপে অবতীর্ণ হইয়াছিলেন।
তাহলে এইভাবে আমি শ্রীকৃষ্ণের অনেক তত্ত্বকথাই তোমাদের নিকটে বর্ণন করলাম। এইবার বসুদেবের 18 জন স্ত্রী ছিলেন। বসুদেবের 18 জন স্ত্রী ছিলেন, শ্রীকৃষ্ণের 18 জন মা ছিলেন। বসুদেবের 18 জন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর নাম ছিল রোহিণী, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল পৌরবী, তৃতীয় স্ত্রীর নাম ছিল মদিরখা, চতুর্থ স্ত্রীর নাম ভদ্রা, পঞ্চম স্ত্রীর নাম রুচনা, ষষ্ঠ স্ত্রীর নাম ইলা, সপ্তম স্ত্রীর নাম ভীতদেবকা, অষ্ট স্ত্রীর নাম শান্তিদেবা, নবম স্ত্রীর নাম উপদেবা, দশম স্ত্রীর নাম শ্রীদেবা, একাদশ স্ত্রীর নাম সহদেবা, দ্বাদশ স্ত্রীর নাম রক্ষিতা, ত্রয়োদশ স্ত্রীর নাম মালিনী, চতুর্দশ স্ত্রীর নাম কৌশিকা এবং সকল শ্রেষ্ঠ ছোট অর্থাৎ সবথেকে ছোট স্ত্রীর নাম ছিল দেবকী। বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে কীর্তিমান, সুসেন, ভদ্রক, রিকু, সমুদ্রিত, ভদ্রক, বলরাম এবং শেষে গিয়ে শ্রীকৃষ্ণ, এই 8টি সন্তান হয়েছিল দেবকীর গর্ভে। যাই হোক, তারপরে ভগবান সেখান থেকে মথুরার থেকে গোকুলে গেলেন, গোকুলার থেকে দ্বারকায় গিয়ে লীলা করেছিলেন এবং দ্বারকাতেও তিনি সুভদ্রা নামে দ্বারকাতে দেবকী সুভদ্রা নামে আরেক কন্যা জন্ম দিয়েছিলেন। তাহলে বসুদেবের কন্যা সুভদ্রাকেই তোমার পিতামহ হে পরীক্ষিত, তোমার পিতামহ অর্জুন বিবাহ করিয়াছিলেন। হে পরীক্ষিত, এই সুভদ্রা ছিলেন যুগমায়া। বসুদেবশ্চ দৈবিকানাম দৌ জাতৌ সুসেবনর কীর্তিমানং ভদ্রসেনশ্চ জরুকম বিষ্ণুদাসক। এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু খালি তোমাকে দিগদর্শন করে দিচ্ছি কোন কোন বংশে কার কার জন্ম হয়েছিল। এইভাবে চন্দ্রবংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। এখন আমি তোমাকে যশোদার কথা আলোচনা করব। এই যে যশোদা, যশোদার 2টি নাম ছিল। যশোদার এক নাম ছিল দেবকী আর এক নাম ছিল যশোদা। তিনি যশ দান করেন বলে তিনাকে সবাই যশোদা বলে ডাকতেন, কিন্তু তিনার আসল পিতৃ প্রদত্ত নাম দেবকী ছিল। তো আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই দেবকী পূর্বজন্মে কে ছিলেন সে কথা বলিতেছি, শ্রবণ কর। স্বয়ম্ভব মনুর আগে সুতপা রাজা ছিলেন। সুতপা স্ত্রীর নাম ছিল পৃষ্ণী। সেই সময়ে তারা ভগবান বিষ্ণুকে পুত্ররূপে পাওয়ার জন্য তপস্যা করেন। সেই তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে বর দিয়েছিলেন এবং ভগবান বিষ্ণু তাদের পুত্ররূপে এসেছিলেন। তার পরজন্মে কৈকেয়ী রূপে জন্মগ্রহণ করেন, তারপরে তিনি দেবকী রূপে আসেন। তবে কোনো কোনো পুরাণ মতে কৈশ্যপ পত্নী দেবমাতা অদিতি দেবকী রূপে আসিয়া জন্মগ্রহণ করিয়াছেন, আর বসুদেব পূর্বজন্মে ছিলেন কশ্যপ মুনি। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে অদিতির অভিশাপে নাগমাতা কদ্রু রোহিণী রূপে আসিয়া জন্মগ্রহণ করেন। কদ্রুর অভিশাপে অদিতি দেবকী রূপে আসিয়া জন্মগ্রহণ করেছিলেন। এখন আমি তোমাকে কংসের জন্মকথা বলব। চন্দ্রবংশের মধ্যে ভাগাভাগি হতে হতে ভুজ বংশ এসেছিল, আর সেই ভুজ বংশেতে কংস জন্মগ্রহণ করেছিলেন। উগ্রসেনের স্ত্রীর নাম ছিল পদ্মাবতী, মতান্তরে পবনরেখা। একদা পদ্মাবতী পিতৃয়ালয়ে বেড়ানোর জন্য গিয়েছেন। সেখানে তিনি ঋতুমতী হয়েছেন। 100 দাসীকে সঙ্গে করে নিয়ে পদ্মাবতী সুজামন গিরিতে তিনি ভ্রমণ করতে গিয়েছেন। সেই সময়ে এক দানব অধব গ্রুভিল বা দ্রুমিল মতান্তরে আছে, কোথায় আছে গুভিল, কোথায় আছে দ্রুমিল, যাই হোক তিনি আকাশমার্গে দিয়ে যাচ্ছেন। আর এই পদ্মাবতীকে দেখিয়া তিনি কামাতুর হলেন এবং তিনি বহু মায়াবিদ্যা জানতেন,
মায়ার দ্বারা তিনি উগ্রসেনের রূপ ধারণ করিয়া পদ্মাবতীর নিকটে এসেছিলেন এবং তিনাতে গর্ভদান দিয়েছিলেন। অবশ্য পরবর্তী সময়ে পদ্মাবতী এটা বুঝতে পেরে তিনি এই দ্রমিলকে অভিসম্পাদ দিতে গিয়েছিলেন। আমি সতীনারী, আমি তোমাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিব। দ্রমিল বলল, তুমি তো এখন অসতী হয়ে গেছো, তোমার অভিশাপে আমার কোনো ক্ষতি হইবে না, বরং তোমার গর্ভে যে সন্তান উৎপন্ন হইবে তার 10,000 হাতির বল থাকবে তার শরীরের মধ্যে। সে একজন মহান যোদ্ধা হইবে, তাকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বধ করতে পারবে না। এই রকম বর্ণন করে তিনি চলে গেলেন। পদ্মাবতী তখন অত্যন্ত ক্রোধিত হয়ে, কশ্যতং, কে তুমি, আমার এইরকম ক্ষতি করলে? তারপরে তিনি স্বামীকে জানালেন এবং অতি উগ্র উগ্র ঔষধ খেলেন গর্ভপাত করার জন্য, কিন্তু তাতেও গর্ভ নষ্ট হইল না। এই পদ্মাবতীর গর্ভে দ্রুমিলের ঔরসে দুষ্ট কংস জন্মগ্রহণ করেছিলেন। এই কংস পূর্বজন্মে কালনেমী অসুর ছিলেন এবং শ্রী হনুমানের হাতে মারা গিয়েছিলেন, কিন্তু শুক্রাচার্য মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা তাহাকে জীবিত করেন। এই কালনেমী হিরণ্যাক্ষীর পুত্র ছিলেন। অবশেষে তিনি অসুর দেহ হইতে মুক্তি লাভ করার জন্য মন্দরাচল পর্বতে গিয়ে 100 বৎসর পর্যন্ত দুব্বার রস পান করিয়া ব্রহ্মার আরাধনা করেছিলেন। ব্রহ্মা তাহার তপস্যায় প্রসন্ন হইয়া তাহাকে বর প্রদান করেছিলেন, তোমার আর দেবতাদের হাতে মৃত্যু হবে না। তাই দাপরে যখন উগ্রসেনের পত্নীর গর্ভে এই কালনেমী এসে কংসরূপে উৎপন্ন হলেন, তাই কোনো দেবতা তাকে মারতে পারলেন না, একমাত্র ভগবানই তাকে মারতে পেরেছিলেন। এই জন্য কালনেমী কংসরূপে আসে জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি এইভাবে বর প্রাপ্তি অমরত্ব হয়েছিলেন। কংস তিনিও মহাদেবের আরাধনা করেছিলেন, তপস্যা করেছিলেন অমরবর হওয়ার জন্য। তার তপস্যায় সন্তুষ্ট হইয়া মহাদেব এসেছিলেন বর দিতে। তখন তিনি কি বললেন, পৃথিবীতে অন্য হস্তে নাহিক নিদন, নিঃসন্দেহে মনে পৃথিবী করহ ভ্রমণ, দেবকীর অষ্টম গর্ভের ভাগিনা জন্মিবে, তার হস্তে তব মৃত্যু নিশ্চয় হইবে। এই তো মহাদেবের বরদান দিয়ে চলে গেলেন। অতঃপর কংস মথুরায় আসলেন এবং মথুরাবাসী সকলকে নিয়ে তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করলেন পিতার সঙ্গে। এদিকে জরাসন্ধু দিগ্বিজয় করার জন্য বেরিয়েছেন। দিগ্বিজয় করতে করতে তিনি মথুরায় এসে উপস্থিত হয়েছেন। তখন জরাসন্ধুর হাতিটা পাগল হয়ে যায়, কিছুতেই কেউ সেই হাতিটাকে ধরতে পারে না। যে হাতির কাছে যায় তাকেই হাতি মেরে ফেলে দেয়। তখন এই কংস গিয়ে হাতির লেজে ধরে পিছন দিকে টেনে টেনে এনে জরাসন্ধুকে দিয়ে দিয়েছিলেন। জরাসন্ধু চিন্তা করলো, এত বড় বীর, তার সঙ্গে যুদ্ধ করলে আমি মথুরা জয় করতে পারবো না, বরং তার সঙ্গে আমি সন্ধি স্থাপন করব। তাই জরাসন্ধু মথুরায় যুদ্ধ না করে তিনি সন্ধি স্থাপন করলেন। হে বীর, তোমার বীরত্ব দেখে আমি প্রসন্ন হয়েছি, আমার 2 কন্যা অস্থি ও প্রাপ্তিকে আমি তোমার নিকটে বিবাহ দিতে চাই। এইভাবে কংস জরাসন্ধুর 2 কন্যা অস্থি এবং প্রাপ্তিকে বিবাহ করিয়াছিলেন। তো শাস্ত্র অনুসারে আরো তত্ত্বর কথা আছে, আমরা ক্রম অনুসারে আস্বাদন করিব। যাই হোক, এইভাবে কংস তখন জরাসন্ধুকে হাতিয়ে নিলেন। এখন তিনি চিন্তা করলেন কিভাবে তিনার পিতা কে তিনি সরিয়ে তিনি রাজা হবেন। এই জন্য তিনি কি করলেন, তিনি স্বয়ং তিনার জ্যাঠাকে বধ করালেন, পরে উগ্রসেনকে রাজা করালেন, তারপরে উগ্রসেনকে তিনি কারাগারে নিক্ষেপ করে দিয়ে তিনি স্বয়ং রাজা হয়ে বসেছিলেন। যাই হোক,
তাহলে কংস মহেন্দ্র পর্বতে গিয়েছিলেন এবং পরশুরামের ভজনও তিনি করেছিলেন। পরশুরামকে নানা প্রকার স্তুতিভক্তি আদি করেছিলেন। প্রথমত তিনি পরশুরামের ভজনে বিঘ্ন করেছিলেন। তখন পরশুরাম অত্যন্ত কুপিত হয়েছিলেন এবং কংসকে পরশুরাম চরণে পরশুরাম তখন কুপিত হয়েছিলেন। কংস তখন পরশুরামের চরণে পড়িয়ে নানা প্রকার স্তুতি করে সন্তুষ্ট করেছিলেন, যার ফলে পরশুরাম সন্তুষ্ট হইয়া কংসকে একটি বিশাল ধনু দান করেছিলেন, যে এই ধনুটা যেদিন ভঙ্গ হইবে সেই দিনেই তোমার মৃত্যু হইবে। তাই কংস সেই ধনুটিকে এনে একটি গৃহের মধ্যে অতি যত্ন করে রেখেছিলেন এবং বড় বড় বীর সৈন্যদেরকে দিয়ে সেখানে পাহারাদার রূপে নির্ণয় করে রেখেছিলেন। সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, এইভাবে আমি নবম স্কন্ধকে বিশ্রাম দিয়ে এবার দশম স্কন্ধেতে আমি প্রবেশ করব। ভাগবতের ফল হলো দশম স্কন্ধ। দশম স্কন্ধেতে আছে। এই স্কন্ধে আমার এবং তোমার ইষ্টদেবের কথা আছে। এই স্কন্ধটি ভগবানের হৃদয় স্বরূপ। শ্রীকৃষ্ণকে নিজের হৃদয়ের মধ্যে রাখো অথবা শ্রীকৃষ্ণের হৃদয়ে গিয়ে বসো, তবেই কৃষ্ণলীলা শুনলে পর মুক্তি হইবে। হে পরীক্ষিত, দ্বাপর যুগের তখন একেবারে শেষ দিক। শাস্ত্রমর্যাদা লঙ্ঘনকারী রাজবেশধারী দৈত্যগণের অত্যাচারে পৃথিবী দেবী জর্জরিত পীড়িত। তাই পৃথিবী দেবী গাভীর রূপ ধারণ করিয়া অশ্রু বিসর্জন করিতে করিতে তিনি ব্রহ্মার নিকটে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা পৃথিবী দেবীর সমস্ত দুঃখের কথা শ্রবণ করিয়া পৃথিবী দেবীকে সঙ্গে করে নিয়ে মহাদেবের নিকট উপস্থিত হলেন। মহাদেব তখন ব্রহ্মা ও পৃথিবী দেবীকে এবং ইন্দ্র আদি সমস্ত দেবগণকে সঙ্গে নিয়ে ক্ষীর সাগরে গমন করিলেন এবং ভগবান বিষ্ণুর স্তুতি করিতে লাগিলেন। তখন আকাশবাণী হইল, হে দেবগণ, তোমরা আমার বাক্য শ্রবণ করো। পৃথিবীর ভার হরণ করিবার ছলনায় আমি পৃথিবীতে অবতীর্ণ হইব। সুতরাং তোমরা সকলেই নিজ নিজ অংশে যদুবংশে যাদব বংশে গিয়ে অবতীর্ণ হও। সমস্ত দেবগণ পৃথিবীতে গিয়ে এই যদুবংশে সবাই জন্মগ্রহণ করো। শ্রীমতী রাধারানী, রাধিকা এবং রুক্মিণী আদি প্রমুখ প্রিয়সী বর্গের সেবা করিবার জন্য যত দেবীগণ আছেন সবাই পৃথিবীতে গিয়ে তোমরাও অবতীর্ণ হও। তাই কামদেব রুক্মিণীর পুত্র রূপে আসলেন, রতি মায়াবতী রূপে আসলেন, ব্রহ্মা মায়াবতীর পুত্র রূপে এসে উৎপন্ন হয়েছিলেন। আচ্ছা, সরস্বতী ভারতী বাণের কন্যা উষা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। অনন্তনাগ বলরাম রূপে আসলেন। গঙ্গা দেবী কালিন্দী যমুনা রূপে আসলেন। তুলসী দেবী লক্ষণা রূপে আসলেন। সাবিত্রী নাগনাজিতা রূপে আসলেন। বসুন্ধরা সত্যভামা রূপে আসলেন। সরস্বতী দেবী শৈবা রূপে এসে জন্মগ্রহণ করলেন। চণ্ডপত্নী রোহিণী মিত্রবৃন্দা রূপে জন্মগ্রহণ করলেন। সূর্যপত্নী রত্নমালা রূপে, স্বাহা সুশীলা রূপে এবং দুর্গা এক অংশে দুর্বাসার পত্নী অপর অংশে জাম্বুবতী রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। এবার ধর্ম যুধিষ্ঠির রূপে, বায়ু ভীম রূপে, ইন্দ্র অর্জুন রূপে, স্বর্গর বৈদ্য অশ্বিনী কুমার নকুল সহদেব রূপে,
সূর্য কর্ণদেব রূপে এবং যম মহারাজ বিদুর রূপে আর কলি দুর্যোধন রূপে জন্মগ্রহণ করল। সমুদ্রদেব শান্তনু রাজা রূপে, শিব অশ্বত্থমা রূপে, বহ্নি অগ্নিদেব দ্রোণাচার্য রূপে, চন্দ্র অভিমন্যু রূপে, অষ্টবসুর মধ্যে দৌ নামক বসু এক অংশে পিতামহ ভীষ্ম রূপে আসলেন, অপর অংশে নন্দগোপ রূপে জাত হন। যজ্ঞপত্নী সীতা, নকল সীতা দ্রৌপদী রূপে, সুভদ্রা শতস্বরূপা অংশে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। এইভাবে সমস্ত দেবগণ দেবীগণকে বললেন কে কি রূপে কোথায় গিয়ে অবতীর্ণ হইবেন। আকাশবাণী শ্রবণ করিয়া সমস্ত দেবগণ স্বস্থানে গমন করিলেন এবং পৃথিবীতে আসিয়া নিজ নিজ অংশতে তারা অন্ধবংশ, ভোজবংশ, সাত্তৎবংশ, কৃতবংশ, যদুবংশে তারা জন্মগ্রহণ করতে শুরু করলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর নিকটে গিয়ে বললেন, হে দেবী, পূর্বে এক সময় নিত্য গোলকধামে শ্রীরাম তোমাকে অভিসম্পাদ দিয়েছিল, এখন সেই সময় এসে উপস্থিত হয়েছে। তার অভিশাপের হেতু তোমাকে এখন ভারতবর্ষে গিয়ে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। অতএব তোমাকে এখন ভারতবর্ষে গিয়ে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে হবে। হে দেবী, তুমি ভারতবর্ষে গমন করো। তাই তুমি বিষভানুর গৃহে গমন করো। তুমি কীর্তিদার দ্বারা বা কলাবতীর দ্বারা লালন পালন হইবে। আমি কলাবতীর উদর 9 মাস যাবৎ যোগমায়ার দ্বারা বায়ুর দ্বারা গর্ভ করে রেখে দিব, আর 10 মাস উপস্থিত হইলেই গর্ভের বায়ু যখন প্রসার বেরিয়ে আসবে আর তখন সেখানে তুমি সদ্যদা শিশুরূপ ধারণ করবে। মাতা কলাবতীর সমীপে ভূতলে আবির্ভাব হবে গর্ভ বায়ু নিঃসরণ হওয়ার সঙ্গে সঙ্গে। তাই তুমি এখন কলাবতীর সমীপে গমন কর, আর আমিও অজনী সম্ভবা হইয়া আবির্ভাব হইব। সুতরাং আমাদের উভয়ের আবার শ্রীধাম বৃন্দাবনে গোকুলে গোলকে দেখা হইবে। আমি ভূভার হরণের জন্য ভূমণ্ডলে অবতীর্ণ হইব। অতএব তুমি সমস্ত ভয় পরিহার করিয়া ভূতলে গিয়ে আবির্ভাব হও। তুমি আগে আবির্ভাব হও, পরে আমি আসতেছি। আমি মথুরায় অবতীর্ণ হইব, আর তুমি অবতীর্ণ হইবে রাবেলে। আমি তোমার জন্যই কংসের ভয়কে ছলনা করিয়া মথুরা ত্যাগ করিয়া গোকুলে গমন করিব, আর তুমি তথায় আমাকে নন্দনন্দন রূপে তুমি পাইবে। সেখানেই আলিঙ্গন পূর্বক আমি তোমাকে দর্শন দান করিব। আমরা দুজনেই স্বচ্ছন্দে বৃন্দাবনের বনে বনে বিহার করিব। এখন বিষভানু রাজা এবং কীর্তিদার নিকটে তুমি গমন করো। তাহলে এই বিষভানু রাজা এবং কীর্তিদা তারা পূর্বজন্মে কে ছিল? কোন তপস্যার ফলে তারা রাধারানীকে নিজের কন্যারূপে পেয়ে লালন পালন করেছিলেন? শাস্ত্রে বললেন কলাবতী, রত্নমালা আর মেনকা। তাহারা 3 জন একদা ক্ষীরোৎসাহী বিষ্ণুকে দর্শন করিতে গিয়েছিলেন। সেই সময়ে যোগেন্দ্র সন্নত কুমার সেই স্থানে গিয়ে উপস্থিত হইলেন, কিন্তু কন্যাত্রয় কোনরূপে সম্মান প্রদর্শন করলেন না। তাই সন্নত কুমারগণ কুপিত হইয়া অভিসম্পাদ দিলেন, তোমরা মানব রূপে ধরাতলে গিয়ে জন্মগ্রহণ করো। তাই রত্নমালা তখন মিথিলার পতি জনক রাজাকে পতিত্বে বরণ করেন। অজনী সম্ভবা সীতাকে কন্যারূপে প্রাপ্ত হইয়া লালন পালন করেন। অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্রের নিকটে বিবাহ হয়েছিলেন সেই সীতা। এবার মেনকা গিয়ে পর্বতরাজ হিমালয়কে পতিরূপে বিবাহ করেন, আর সেখানে অজনী সম্ভবা পার্বতীকে তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং তাকে লালন পালন করে বড় করে মহাদেবের নিকট বিবাহ দিয়েছিলেন। আর কলাবতী মনুবংশজাত সুচন্দ্রকে পতিরূপে বরণ করেন এবং
তোমাকে কন্যারূপে পাইবার জন্য দিব্য সহস্র বৎসর তারা তপস্যা করেছিল হে রাধে। তাদের তপস্যায় সন্তুষ্ট হইয়া ব্রহ্মা এসেছিলেন এবং তাদেরকে বর দিয়েছিলেন। তাই তোমরা উভয়েই ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করো, তবেই রাধিকাকে কন্যারূপে প্রাপ্ত হইতে পারবে। ব্রহ্মার এই বরের কারণে তারা এখন গোকুলে এসে জন্মগ্রহণ করেছেন। তাই পূর্বের রাজা সুষণ্ড গোকুলে এসে সর্বানুর ঔরসে পদ্মাবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করিয়া তাহার নাম হয়েছে বিষভানু রাজা। অতএব তুমি ওই বিষভানু রাজার কন্যারূপেই তুমি সেখানে অবস্থান করবে। রাধারানী বললেন, আমি যে ভূমণ্ডলে গিয়ে অবতীর্ণ হইব, এই ভূমণ্ডলে কি বৃন্দাবন ধাম আছে? এই ভূমণ্ডলে কি গিরিরাজ গোবর্ধন আছে? এই ভূমণ্ডলে কি তোমার যমুনা নদী আছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, এগুলা তো নিত্য গোলকধামের বস্তু, এইগুলো তো সেখানে নাই। রাধারানী বললেন, যস্ত বৃন্দাবন নাস্তি যস্ত তো যমুনা নদী যস্ত গোবর্ধন নাস্তি তত্র মেন মনস্যুকম। যে ভারতবর্ষে বৃন্দাবন ধাম নেই, যমুনা নদী নেই, গোবর্ধন পর্বত নেই, সেখানে গিয়ে আমি আবির্ভাব হইলে আমার তো সুখ হইবে না। অতএব আমার সুখের নিমিত্ত আপনি এই তিনটি বস্তুকে পাঠিয়ে দেন। তাই শ্রীকৃষ্ণ নিত্য গোলকধাম হইতে 84 কোটি ব্রজমণ্ডলকে ভারতবর্ষে পাঠালেন। এইভাবে নিত্য গোলকধাম এই স্থানে এসে উপস্থিত হলেন। গোকুলে প্রিয়তে তস্য কৃষ্ণেন নির্মিতাং পুরা ক্রিয়ার্থং ভুবি তৎনামং বনম বৃন্দাবনস্মৃতম। তাই এই রাধারানীর প্রীতির জন্য কোনো এক সময় নিত্য গোলকধামে ভগবান শ্রীকৃষ্ণ এই শুক পাখি, গিরিরাজ গোবর্ধন পর্বত আর বিরজা নদীকে সৃষ্টি করেছিলেন। আজ গিরিরাজ গোবর্ধন পর্বত এবং বৃন্দাবন ধাম এই সমস্ত কিছু রাধারানীর প্রীতির জন্য তখন পাঠাইতে বাধ্য হলেন, আসলেন। শ্রীমতী রাধারানী কবে এসে আবির্ভূত হলেন? ভাদ্রমাসে শীতাষ্টম্যাং জাতা শ্রী রাধিকা যত অষ্টমী সদ্যা সম্পন্নাম তাং কুর্মাহম প্রযত্নত। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে শ্রীমতী রাধারানী আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনার প্রতিজ্ঞা ছিল যে আমি শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কারো মুখ দর্শন করব না। এই জন্য তিনি অন্ধের অভিনয় নিয়ে তিনি আবির্ভাব হয়েছিলেন। দেখতে শুনতে তো খুব সুন্দর, কিন্তু মেয়ের চোখ দুইটা অন্ধকার। যাই হোক, তাই রাধা অষ্টমীর মহিমার কথা শাস্ত্রে বর্ণন করা আছে। 10,000 একাদশী ব্রত পালন করলে যেই ফল পাওয়া যায়, একটি রাধাষ্টমী ব্রত করলে সেই পুণ্য ফল লাভ করা যায়। আরও আরও অনেক অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এইভাবে শ্রীমতী রাধারানী এসে আবির্ভূত হয়েছিলেন। সুখদেবজি বললেন, হে রাজন, আমি অতি সংক্ষেপে তোমাকে সব কিছু বর্ণন করলাম, কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম কথা আমি একটু বিস্তারিতভাবে তোমার নিকটে বলব। কেননা ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা, কর্মকথা, লীলাকথা শ্রবণ করলে জীবের পাপ, তাপ, অপরাধ সব নষ্ট হয়ে যায়, সব কিছু থেকে মানুষ মুক্ত হয়ে যায়। তাই আমি শ্রীকৃষ্ণের জন্মকথাটা একটু বিস্তারিতভাবে তোমার নিকটে বর্ণন করব। কংসের অন্যান্য যে কটা বোন ছিল, সব কটা বোনকে তিনি বসুদেবের কাছে বিবাহ দিয়েছিলেন। আর দেবকী ছিল কংসের জ্যাঠাত্য বোন। উগ্রসেনের আগে কংসের জ্যাঠাই রাজা হয়েছিলেন, কিন্তু কংস চিন্তা করলো, আমার জ্যাঠা যদি রাজা হয়ে থাকেন তাহলে আমি কোনোদিন রাজগদ্দিতে বসতে পারবো না। তাই তিনি আগে জ্যাঠাকে বধ করলেন, তারপরে পিতাকে রাজগদ্দিতে বসালেন, আর তারপরে পিতাকে হাঁটিয়ে তিনি রাজগদ্দিতে বসেছিলেন। এই সমস্ত তত্ত্বকথা আমরা আগামী কল্য আলোচনা করব।
আজকের মতো ভাগবতীয় কথা এখানেই আমরা বিশ্রাম দিচ্ছি, কারণ তারপরে অনেক বিস্তার কথা আসবে, তাই পরে